11 জন স্ত্রী দ্রুত কামরার মধ্যে প্রবেশ করেছে, তার মানে হলো উমরকে দেখে আল্লাহর নবীদের স্ত্রীরা ভয় পেয়েছে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নাই রে ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগবে। কি শাসক আমরা পেয়েছিলাম, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদে বসে গোটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টগিরি করেছে। আর আমাদের দেশের প্রেসিডেন্টরা আপনার কির উপরে থাকে, সুপার উপরে থাকে। তারপর রাজ্যে খুন হয়, ডাকাতি হয়, চোর ডাকাত আছে না নাই? অথচ উমরের জামানায় কি ঘটনা ঘটলো, বুখারী যদি আপনি খোলেন, বাবু কিতাবুল মাগাজি গ্রন্থের হাদিসটা খোলেন, আল্লাহর নবী সাহাবা হযরতে আবু হুরায়রা বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর সাহাবা হযরতে উমরের কাছে বলতেছেন, উমর তুমি আমাকে রাজ্যের, আমাকে বিচারক বানিয়েছো, আমাকে বিচার কার্যের দায়িত্ব দিয়েছো, ইজলাস তৈরি করেছো, একটা চোরও আসে না, ডাকাতও আসে না, ইজলাসে কোনো মামলা দায়ের হয় না, এখানে বসে দেখিলাম, অতএব নিরানি দাও, মাঠে ময়দানে কাজ করি, তোমার রাজ্যে কোনো মানুষ অন্যায় করে না। কোন সুবহানাল্লাহ। কেন করবে, কেন করবে, কেন করবে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ঘোড়ার লাগাম ধরে চলে যায়, সম্রাট আসতে বলে 1 কিলো আমি তোমার ঘোড়ার পিঠে চড়বো, উটের পিঠে চড়বো, আর 1 কিলো তুমি আমার এই ঘোড়ার উটের পিঠে চড়বা। কি ন্যায় ইনসাফ করেছে আপনারা জানেন কি জানি না। হাদিসটা আল্লাহর নবীর সাহাবা হযরতে রাইসুল মুফাসসির ইবনে মাসউদ বর্ণনা করতেছেন, বলতেছেন একদিন হযরত উমরের ঘোড়া হারিয়ে গেছে। কি হারিয়েছে? কি হারিয়েছে? এখন তো পালসার আছে, তাই না? আর তখন ছিল ঘোড়া। কি ছিল? মরুভূমির জাহাজ বলায় উটকে, কি বলা হয়? উটকে বলায় মরুভূমির জাহাজ। এখন বিভিন্ন জিনিস হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবা হযরত উমরের ঘোড়া হারিয়ে গেছে। হযরত উমর বলতেছে আমার ঘোড়াটা গেল কোথায়? রাজ্যের একজন সেনাপতি বলছেন আপনার ঘোড়াটা ওই দিকে চলে গেছে। তখন তিনি কি করলেন? ঘোড়া খোঁজার জন্য তিনি বের হচ্ছেন। এই ঘোড়াটা খোঁজার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছেন। বেদুইন একজন আসলেন, বললেন ওগো তোমাদের প্রেসিডেন্ট হযরত উমর কোথায়? ওই লোকটি বলতেছেন আমাদের উমরের ঘোড়া হারিয়ে গেছে, ঘোড়া খুঁজতে গেছে। প্রেসিডেন্ট ঘোড়া খুঁজতে যায়, আর আমার দেশের মেম্বাররাও এইসব কাজগুলো করে না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত আমিরুল মুমিনিন, তিনি দিনের বেলায় তিনি রাজ্য পরিচালনা করেন, আর রাতের বেলায় ঘুরে 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 মানুষের দ্বারে দ্বারে ঘোরেন। কার কাছে কোন সমস্যা তিনি দেখেন। কারণ আল্লাহর রাসূল বলতেছেন আমার তোমার রাজ্য যদি ফুরাত নদীর কিনারায় একটি কুত্তা যদি না খেয়ে মেরে যায়, কাল হাসরের ময়দানে তাকে মামলা দায়ের করা হবে। একটু কথা বলেন ঠিক কিনা? অথচ আমার রাজ্যে, আপনার রাজ্যে কত মানুষ অনাহারে আজকে থাকে, আমার রাজ্যের কোনো মানুষ খবর নেয় না। ভোট নেওয়ার সময় কত রকমের পান মালিশ করে। আমার রাজ্যের কথা বলছি, মালিশ করে। আপনার রাজ্যে তো মালিশ করা লাগে না। আমার প্রিয় ভাইরা, আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাতের একদিন ছদ্মবেশে তার রাজ্যের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করতেছেন আর দেখতেছেন মরুভূমির মধ্যে একটা বাড়ি, বাড়ির মধ্যে থেকে 2টা ছেলের কান্না। কি কান্না ভেসে আসে? কি ভেসে আসে? ও দাদারা কথা বলেন না কেন? কান্না ভেসে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেন একজন মহিলা কি যেন জাল দিচ্ছে, কি যেন রান্না করতেছে, আর ছেলেগুলো কান্নাকাটি করতেছে। মা, জনম দুঃখিনী মা সন্তানের কাছে যে বলতেছে বাবারে একটু ঘুম পাড়ো, এই যে রান্নাটা হয়ে যাবে, তুমি একটু ঘুমাও, টেনশন করো না গো বাবা, এই রান্নাটা হলেই তোমাকে খেতে দেব। এই কথা বলে মা ঘুম পাড়াচ্ছে। ক্ষুধা লাগলে কি ঘুম আসে? মা ঘুম পাড়িয়ে দিচ্ছে সওয়ালকে। কয়েক মিনিট ঘুম পড়ার পর আবার সন্তান জিজ্ঞেস করছে ওগো মা তুমি কি মিথ্যা কথা বলতেছো? আমাদের পেটগুলো তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেল রে মা। ও মা তুমি কি আমাদের খেতে দিবা না? তুমি তো মিথ্যা কথা বলতেছো মা। এই কথা শুনে জনম দুঃখিনী মা চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন আহারে উমরের দরবারে আমি যদি কাল কিয়ামতের ময়দানে উমরকে খুঁজে পাই, কাল কিয়ামতের ময়দানে উমরকে আমি গলায় গামছা বাঁধিয়ে গোটা হাসরের মাঠে ঘুরে নিয়ে বেড়াবে। কন্যা উযবিল্লাহ। উমর এই কথাগুলো শুনতেছে, দরজার কাছ থেকে শুনতেছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এইটা দেখতে পেয়ে
নিয়ে তার ওই মহিলার কাছে গেলেন। মেয়ের কাছে যেয়ে বলতেছে, ওগো মা, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছো? মেয়েটি বলতেছে, তোমার নামটা কি? উমর পরিচয়টা গোপন করলেন, বললেন না আমার নাম হলো উমর। তিনি বললেন না, তিনি ছদ্মবেশে পরিচয়টা গোপন করে বললেন, তুমি কোন থেকে এসে বলো, আমি এই এলাকার একজন মানুষ। হযরত উমরের কথা শুনে মেয়েটি বলতেছে, আহারে আহারে, তুমি কত ভালো মানুষ, উমর না হয় তুমি যদি উমর হতে তাহলে কতই না ভালো হতো। গান সুবহানাল্লাহ। আমার ওই মহিলাটি মেয়েটিকে বললেন, মা গো, তুমি কি রান্না করো? হাড়ির পাতিলটা উল্টা করো তো দেখি, গরম পানির মধ্যে কয়েকটা পাথর রয়েছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তার পায়ের নিচে মাটি নাই, মাটি নাই, মাটি নাই। তিনি বলছেন, কিয়ামতের ময়দানে যদি মা যদি আমার কাছে মামলা দায়ের করে আল্লাহর কাছে, আমি কি জবাব দেব রে আল্লাহ? হযরত উমর বললেন, মা গো, তুমি টেনশন করো না রে মা, তুমি টেনশন করো না, অপেক্ষা করো, আমাকে একটু সময় দাও। হযরত উমর দৌড় দিয়ে বাড়িতে গেলেন, তার কোষাধ্যক্ষে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবা হযরত উমর দৌড় দিতেছেন, একজন সাহাবা দেখতেছে। আপনারা জানেন হুজুররা কিন্তু বিনয়ী, যদি কোনো হুজুর দৌড় দেয় ভাববেন যে কোনো সমস্যা হয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় কলেজার টুকরো দিনী ভাইরা, হযরতে আসলাম আল্লাহ নবীর সাহাবা হযরতে আসলাম উমরকে বলতেছেন, হগো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর, আপনি দৌড়ান কেন? আসলামকে বলছেন, আসলাম ডিস্টার্ব করিস নি, আজকে আমাকে দৌড়াতে দে। হযরতে উমর দৌড়িয়ে তিনি কোষাধ্যক্ষের মধ্যে প্রবেশ করলেন। আসলামকে বললেন, আসলাম রে, কয়েক টুকরো, কয়েকটা খামির করার মতো, রুটি করার মতো তুমি আমাকে এক টুকরো আটা দাও, আর কিছু তরি তরকারি একটা জায়গায় বাঁধো। এক জায়গায় বাঁধা হলো, এরপরে হযরত উমরের মাথায় তুলে দিতে বলল। আসলাম বলতেছে, হুজুর, ওগো আল্লাহর নবীর সাহাবা, আমি তো আপনার গোলাম আছি, আপনি কেন বোঝা মাথায় নেবেন? আসলামকে বলছেন, আসলাম রে, যে দৃশ্য আমি দেখে গেছি, কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে গামছা বাঁধিয়ে ঘুরে নিয়ে বেড়ায়, আসলাম কিন্তু তোমাকে খুঁজে পাওয়া যাবে না রে আসলাম। অতএব কথা বলিস না, দেরি করিস না, গামছা বাঁধানোর দূরে আগে তুই আমার মাথায় তুলে দেন। কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আমার আব্বা জানেরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। একটা আলোচনা যদি দিলের মধ্যে লেগে যায়, এই একটা আলোচনায় আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হতে পারে কি পারে না? এই পৃথিবীতে নামাজ না পড়ে জান্নাতে গেছে ইতিহাস আছে না নাই? আছে না নাই? কথা কয় না রে কেন বাবা, আছে না নাই? আছে কিন্তু ইতিহাস। একটা আলোচনা শুনে জান্নাতে যাওয়া যাবে, এটার ইতিহাসে কিন্তু আছে। আমার ভাইরা, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা দ্বিতীয় খলিফা হযরত ওমর এই রুটির বস্তাটা, আটার বস্তাটা নিয়ে দৌড় মারতে শুরু করেছেন। পিছনে পিছনে হযরতে আসলাম ছুটতেছেন। এরপরে হযরত ওমর বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আর মেয়েটিকে বললেন, মা গো, মা, তুমি এই যে রুটিগুলো খামির করো, আমি এই রুটিগুলো খামির আপনি করেন, আর আমি তরি তরকারিগুলো কুটাকুটি করি। আমার মা বোনেরা, আমার বাপ জানের একটু গভীর মনোযোগ দেবেন। আপনাদের স্ত্রীরা যদি কোনো সময় মাঠ থেকে এসে দেখবেন যে রুটি বানাচ্ছে অথবা রান্না করতে দেরি হচ্ছে, আপনিও সহযোগিতা করবেন, তাতে দোষের কোনো কিছু নাই। আছে নাকি? দোষের আছে? দোষের কিছু নাই, আপনারা সহযোগিতা করবেন। কারণ হলো স্ত্রীরা এমন একটা জিনিস, আপনি স্ত্রীকে যোগান দেবেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে। আল্লাহর নবী যে মেয়েদের সম্পর্কে বলেছেন, মেয়েরা হলো কাচের গিলাস, আস্তে করে রাখবেন, ভালোবাসা দিবেন, জোরে ফেলে জোরে করে রাখবেন, কাজ যেমন ভেঙে যাবে। জোরে কর্কশ ভাষায় কথা বলবেন, আপনার পাশ থেকে আস্তে করে মেয়েটি দূরে সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত ভালোবাসা দেবে আপনার কাছে আসবে, আর যত কর্কশ ভাষায় কথা বলবেন, আপনার থেকে 2 বিগত না 1 বিগত না 100 গজ আগিয়ে গিয়ে ঘুমাবে। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার ভাইরা, আমার কলিজার টুকরো দিন ইমানদার মুসলমান, আমার প্রিয় আব্বা জানেরা, হযরত ওমর করতেছেন, আর মেয়েটি বলতেছেন, মনে মনে বলতেছেন, আরে কি প্রতীক আমি পাইলাম, এই প্রতীক যদি ওমর হইতো তাহলে এই রাজ্যে একটা মানুষ ওরে কথা বলেন ঠিক কিনা? সবাই ঠিক বলেন ঠিক কিনা? অথচ আমার দেশে, আপনারা বাংলাদেশের কথা বলতেছি, আমার দেশে ধনী ব্যক্তিরা 5 তলা ডাস্টবিন থেকে খাবারগুলো নিক্ষেপ করে ফেলে দেয়।
আমার দেশে অসহায় অনাথ ওই খাবারগুলো কুড়ে কুড়ে খায়। আমার দেশের 50 টাকার বিনিময়ে আমার দেশের মায়েরা ইজ্জত সম্মান বিক্রি করে দিয়ে পেটের ক্ষুধা নিবারণ করে। আমার দেশের মাসুম বাচ্চাটি একটি কম্বলের অভাবে বুকে বুকে মারে, অথচ বাংলাদেশে এসি ডিসি এসপিরা কলেজের খুশায় তারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে খায়। তারা বলেন ঠিক কিনা? এত কিছুর প্রয়োজন ছিল না। ও সারিকা তুপ ফক্ত আইতে হমাত চোর নর হোক অথবা নারী হোক, উভয়ের হাত থেকে হুকুম ডাকা। ভয় করছেন? ভয় করছেন? আপনারা আমার দিকে তাকাচ্ছেন, আমার তো ভয় আরো বেশি লাগে। ওয়াজ ঘুরি চলে যায় আর একদিকে ডিভাইড করে। প্রিয় ভাইরা আমার প্রিয় কলিজার টুকরো দিন ভাইরা, ওটা বাংলাদেশের জন্য হবে। প্রথমেই কয়েকজন বক্তা আমাকে বলে দিয়েছে সিলমারা খাইছেন সিলমারা। আমি বললাম সিলমারা তো বুঝি না ভাই, আমি মঞ্চ পাইলে কিন্তু কাঁপাতে শুরু করি, কিন্তু আমি আগে জানি না যে এটা ইন্ডিয়া। আমার হুশ ফুরে গেছে, হুশ হারিয়ে গেছে। যাই হোক আমার ভাইয়ারা, গাল গর্ব না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দিকে তাকিয়ে মেয়েটি বলতেছে, আরে যদি এই লোকটি যদি উমর হইতো কতই না ভালো হতো। আল্লাহর নবীর সাহাবা হযরত উমর খামির করা রুটি দিয়ে মেয়েটিকে বললেন, মাগো তুমি টেনশন করো না, এই ছেলেটিকে নিয়ে আসো। দুটো ছেলেকে নিয়ে আসা হলো। ছেলেটিকে রুটি আর কয়েক টুকরো রুটির সাথে ওই যে তরিতরকারিগুলো খামির করা রুটিগুলো সন্তানের মুখে হযরত উমর তুলে দিচ্ছে আর বলছেন, বাবা তুমি খাও খাও, বেশি করে খাও, পেট পুরে পুরে খাও। ছেলেটি খাচ্ছে আর উমরের চোখের দিকে তাকিয়ে আছে আর ভাবতেছে আর বলতেছে, উমরকে বলতেছে, ওগো পথিক, আমার বাবা নাই, যুদ্ধের ময়দানে আমার বাবা মরে গেছে, আমার বড় ভাই ছিল সেও মরে গেছে, জনম দুঃখিনী মা আমাদেরকে এভাবে করে লালন পালন করতেছে। ও পথিক, আমরা আজকে 4 দিন যাবত কোনো খানা পানা আমাদের পেটে ঢোকে নাই। আমার মা আমাকে ফুসলাচ্ছে, আমার মা আমাকে ফুসলা 4টা দিন আমাকে রাখতেছে। ও পথিক, কয়টা দিন কেন তুমি আগে আসো নাই? যদি তুমি কয়টা দিন যদি আগে আসতা তাহলে তো আমি ক্ষুধার মধ্যে থাকতাম না। ওমর বলতেছেন, বাবা তুমি টেনশন করো না, খাও খাও খাও, আর তুমি বেশি বেশি করে খাও। মেয়েটি উমরের দিকে তাকায় আছে আর বলতেছে, ভাবতেছে, চোখের পানিগুলো গড় 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 করে ফেলে দিচ্ছে। আরে কি মা আমার। এবার হযরত উমর এইটা দেখে উমরকে বলতেছে, আবার বলতেছে, ওরে পথিক, যদি ওই উমর না হয়, তুমি যদি উমর হতে, এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মরতো না। আমি কিয়ামতের ময়দানে ওই উমরের জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করব। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ওই উমরকে গামছা বাঁধিয়ে আমি হাসরের মাঠে ঘুরে নিয়ে বেড়াবো। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবা হযরত উমর খাওয়া শেষ করে দিয়ে ওই মহিলাটিকে বললেন, মাগো টেনশন করো না, আমি এখন চলে যাব। এই যে তুমি কোথায় যাচ্ছ? বলে উমরের দরবারে যাই। মেয়েটিকে বললেন, মাগো উমরের দরবারে তুমি যাও? বলে হ্যাঁ। তুমি ওখানে আসো, তুমি আমাকে দেখতে পাবা ওখানে, আমি ওখানে তোমাকে উমরকে বলে একটু বেশি দেওয়ার চেষ্টা করব। এবার মেয়েটি বলছেন, ঠিক আছে তুমি যাও। আপনি যান, এবার আমি যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে ফজর হয়ে গেল। কারণ রাতের ঘটনা বলছি, কখনকার রাতের ঘটনা বলতেছি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজের সময় তিনি আমিরুল মুমিনিন খুতবার জন্য তিনি মসজিদে নববীতে ইমামতির জন্য দাঁড়িয়ে পড়েছে। নামাজের আগে তিনি দাঁড়িয়ে বলতেছে, আমার সাথী ও সঙ্গীরা, আজকে ফজরের নামাজের পর তোমরা কেউ যাবা না। আজকে উমরের দরবারে উমরের জালিশ হবে। আজকে উমরের দরবারে কার লালিশ? উমরের। কার? উমরের দরবারে উমরের বিচার করা হবে। এই কথাগুলো এই কথাগুলো সাথী ও সঙ্গীরা শুনেছে। এই কথাগুলো শুনে তারা মনে মনে ভাবছে, আরে আজকে রাতে কি ঘটনাই বা ঘটলো, কি ঘটনাই বা ঘটলো। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের কথা শুনে মানুষেরা নামাজে ঠিকই আছে, কিন্তু নামাজে তাদের হুঁশ নাই। ওরা মনে মনে করছে কি সানি করে, কারণ তার সানি করার ইতিহাস কিন্তু আছে। ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
সুম্মা লা তাজিদু ফি আনফুসিকুম হারাজা মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। আমার ভাইরা আপনারা জানেন এই ইতিহাস গেলে অনেক দূরে চলে যাবে। উমরের দরবারে একজন সানি করতে আসছিল, রাসূলের কাছে আগে গিয়েছিল, রাসূল বিচার করেছিল, ওই মুসলমান সাহাবী এটা মানছিল না, উমরের কাছে সানি করতে আসছিল। তখন হযরত উমর তাকে এক কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবা হযরত উমর আপন সন্তানকে বেদাঘাত করতে করতে দুনিয়া থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? তার কাছে ছাড় নাই, ছাড় নাই। আমার ভাইরা, আমার দেশের যদি কোনো রাজা মন্ত্রীরা আছে, যদি তাদের ছেলেরা যদি কোনো মেয়ের সাথে জিনা করে তা ধরে পড়ায়, তাহলে তাকে 50,000 টাকা দিয়ে ঠিকঠাক মিটমাট করে নেয়। আর গরিব ধরা পড়লে বিয়ে পড়ি দেয়। এটা বাংলাদেশের কথা। আমি কিন্তু সরকারি রেজিস্টার কাজী, সরকারি লোক, ঠিক আছে, রেজিস্টার কাজী। আমি দিনে যদি 5টা বিবাহেতে 7টা তালাক লিখি, 5টা বিবাহের 7টা তালাক। আমার জীবনে 3 বছর চাকরির বয়স, আমি একদিনে 17টা তালাক লিখেছি। আমি এক ইউনিয়ন, পুরা ইউনিয়নের কাজী, রেজিস্টার কাজী। প্রিয় ভাইরা, আপনারা খুব গভীর মন দেবেন, কথাগুলোর মধ্যে অনেক তথ্য কিন্তু আছে। আমার ভাইরা, উমরের কথা শুনে সাহাবারা দাঁড়িয়ে পড়ল, স্থবির হয়ে পড়ল। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা হযরত উমর বললেন, অমুক জুনাকে তালাশ করলেন, আনো। আর এক জুনাকে তালাশ করলেন, বলো আনো। এবার একটা গামছা আনো। কি আনো? গামছা আনো। হযরত উমর হযরত বেলালকে তালাশ করলেন। হযরত বেলালকে তালাশ করে বললেন, বেলাল একটা গামছা আনো। এরপরে তোমরা কয়েকজন মানুষ যাও, অমুক এলাকায় তাঁবুর মধ্যে 1-2 জন সন্তান, একটা মা আছে, তাকে আনো, তাকে রাজকীয় সম্মান দিয়ে আনবা। এরপরে 2 জন মানুষ চলে গেল, তাঁবুর মধ্যে চলে গেল। তাঁবুর মধ্যে যাওয়ার পর মেয়েটিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত, হে ঘরের বাসিন্দা, তোমার উপর কার রহমত বর্ষণ করুন, আল্লাহ রহমত বর্ষণ করুন। আমরা কিন্তু মাসনুন দোয়াগুলো কেউ জানি না। বাথরুমে প্রবেশ করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবজি ওয়াল খাবাইস, কারণ খুবুজ আর খাবাইস শয়তান আছে। বের হওয়ার সময় গুফরানাকা, মসজিদে প্রবেশের সময় আল্লাহুম্মা আফতাহু লি আবওয়াবা রাহমাতিক, বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যাই হোক আমার ভাইরা, 2 জন ব্যক্তি প্রবেশ করলেন, সালাম দিলেন, বললেন, মাগো তোমাকে তালাশ করেছে, মসজিদ নববীতে যেতে হবে। বলে কিসের জন্য? বলে তা তো জানি না, আপনাকে তালাশ করেছি। মেয়েটির মনে ধুক ধুক করতেছে, আরে আমি যে রাতের বেলায় একটা লোকের সাথে কথা বলেছিলাম, উমরের বিরুদ্ধে বলেছিলাম, লোকটা মনে হয় উমরকে যাই লালিশ দিয়েছে। কি দিছে? লালিশ দিছে। মেয়েটি তখন থরথর করে কাঁপতেছে। ছোট্ট ছেলেটি মাকে বলছে, মাগো তাহলে কি খাবার খাওয়াও আমাদের পাপ ছিল? মেয়েটি তখন বলছেন, বাবা আরশের মালিক ওখানে আছে, মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যদি আমাদের সম্মান দেয়, ইজ্জত দেয়, সূরা আল ইমরান 26 নম্বর আয়াত, মানুষকে লাঞ্ছিত করার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক তিনি কে? বিয়াদিয়াল খয়। আল্লাহ বলছেন সমস্ত কল্যাণ কার হাতের মধ্যে। এজন্য মেয়েটি বলছেন, বাবা টেনশন করো না, যা হবে আসমানের মালিক দেখবে। মেয়েটি একবার শক্তি নেয়, আবার একবার টেনশন করে, আহারে উমর তো ছাড় দেয় না, হয়তো আমাদেরকে আজকে কতল করে ফেলবে। এবার মেয়েটি ভয় 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 প্রবেশ করলো। মসজিদ নববীর মধ্যে প্রবেশ করে দেখতেছে, আহারে আমি যেটা ভেবেছিলাম সেটাই তো দেখতেছি, ওই লোকটি সিংহাসনে বসে আছে। কারণ তিনি ভাবতেছেন, আহারে আমরা তো ভুল করে ফেলেছি। তিনি টেনশন করছেন। কি করছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগছে ভাইজান?
এবার আসেন, আজ বেশি গজল বললাম টানতে পারবো না আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা। এবার মেয়েটি তাকে দেখার পর সঙ্গে সঙ্গে নার্ভাস হয়ে গেল। আর মেয়েটিকে দেখে আল্লাহ নবীজির সাহাবা হযরত ওমর বললেন, এ সাহাবেরা একটু পথ করে দাও, রাজকে সম্মান দিয়ে পথ করিয়ে দাও। এবার পথ করে দেওয়া হলো। এবার মেয়েটি আল্লাহ নবীর সাহাবা হযরত ওমরের কাছে আসলেন। আল্লাহ নবীজি দাঁড়িয়ে গেলে, আল্লাহ নবীর সাহাবা দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর বলতেছেন, মা গো তুমি ভয় পেও না, টেনশন করো না, তোমার ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি টেনশন করার তোমার তো দরকারি প্রয়োজন পড়ে না। আল্লাহ নবীর কথা শুনে, আল্লাহ নবীর সাহাবী কথা শুনে এই মেয়েটি তো কোন সাহস পাইলেন আর বললেন, মা ওগো মা তুমি টেনশন করো না, রাতের বেলায় যেই প্রতীক আমি তোমার কাছে গিয়েছিলাম খাবারটা পৌঁছায় দিতে পারি নাই, সঠিক সময় তোমাকে দিতে পারি নাই। তোমার স্বামী মুজাহিদ মানুষ ছিল, তোমার বড় সন্তান মুজাহিদ ছিল, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, শহীদ পরিবারে যথাসময়ে খাবার পৌঁছায় দিতে পারি নাই রে মা। এজন্য কাল কিয়ামতের ময়দানে যদি উমরকে যদি বিচার করো আল্লাহর দরবারে লাখো লাখো নয় কোটি কোটি মানুষের সামনে, ওই দিন তো আমি বিপদে পড়ে যাব রে মা। অতএব তোমার কাছে এসেছি, তোমাকে ডেকে এনেছি, এজন্য আজকে এইখানে তুমি আমাকে গলায় গামছা পরিয়ে গোটা মক্কার মদিনাতে ঘুরিয়ে নিয়ে বেড়াও রে মা। তার উপরেও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি আমাকে বিচার কার্যে তুমি আমাকে কাঠগড়ায় দাঁড় করিও না রে মা। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমরের কথা শুনে মেয়েটি দেখুন বলতেছে, এ নবীর সাহাবা টেনশন করো না, তুমি আর টেনশন করো না, আল্লাহর রাস্তে আমি maaf করে দিলাম। হযরত ওমর বলতেছে, আজ থেকে আমি ক্ষমতা থেকে আজকে ক্ষমতাচ্যুত হয়ে গেলাম, আমি আর ক্ষমতায় থাকতে চাই না। আল্লাহর নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, তরবারি তাক করে বলছেন, ওমর তুমি যদি আজকে ক্ষমতা থেকে তুমি ছেড়ে দাও এই তরবারি দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করে দিব। ওমর বলছে, কেন তুমি দ্বিখণ্ডিত করবে আমাকে? ওমরকে বলতেছে, তোমাকে এজন্য দ্বিখণ্ডিত করব কারণ হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমার উপরে যে দাওয়াত এসেছে, তোমার উপরে যে আনুগত্য এসেছে, তোমার উপরে যে রাজ্যের ক্ষমতা এসেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, ইত্তিবা করো, অনুসরণ করো তোমার আমিরের। তোমাকে হযরত আবু বকর যে সিংহাসন দিয়ে গেছে এই সিংহাসন থেকে যদি তুমি বিচ্যুত হয়ে যাও তাহলে তোমার রাজ্যে ভাটা পড়ে যাবে, মানুষ সব স্থবির হয়ে যাবে। ওমর বলতে, শাসক নিতে পারি, শাসন কার্য আমি নিতে পারি ঠিকই, যখন আমি ওমর একটু যখন গাইডলাইন থেকে আমি যখন বিচ্যুত হয়ে যাব এই তরবারি দিয়ে যদি আমাকে শাট করতে পারো আমি ওমর এই খেলাফতের দায়িত্ব নেব। কোন মারহাবা। চারটিখানি বিষয়, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি আমি। আমার প্রিয় আব্বা জানেন, আমার প্রিয় মারা, এই উমরের কাছে লোকটি বলছে, মনে আছে তো আপনাদের কথা? হারিয়ে ফেলছে এরা বাংলাদেশ ইন্ডিয়ার মানুষ। উমরের কাছে বেদুইন ইহুদি সাহাবা কয়টা প্রশ্ন করেছিল? কেউ কি বলতে পারবেন? প্রথম নাম্বার প্রশ্নটা করেছিল, এই পৃথিবীতে দুইজনে একই সময় একই দিনে জন্মগ্রহণ করেছে, একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের জন্মের ব্যবধান 100 বছর, মৃত্যুর ব্যবধান কত বছর? যোগে মেলে না, বিয়োগে মেলে না, গুণও তো কিছুই হবে না। দুই নাম্বারটা হলো, এই পৃথিবীতে এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না। তিন নাম্বারটা হলো, এই পৃথিবীতে এমন কোন জায়গা আছে মানুষটা জীবিত আছে, বাইরে থেকে খাবার দেওয়া হয় না, তারপরে লোকটা জীবিত। চার নাম্বারটা হলো, এই পৃথিবীতে কোন কবর আছে যেই কবরের মধ্যে মানুষটা চলাফেরা করতেছে আবার মানুষটা জীবিত আছে, এটা সেই কোন কবর? উমর বলতেছে, তোমার কি আর কোনো প্রশ্ন আছে নাকি? বলে না, এই চারটা প্রশ্নের জবাব তুমি দাও। এরপরে রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলতেছে, ছোট্ট 10 বছরের ছেলে উমর দেবে না, উমর প্রশ্নের উত্তর দেবে না, উনি আমাদের খেলাফতের দায়িত্ব আছে, আমি তার কর্মী হিসেবে, আমি তার ছাত্র হিসেবে আমি এই প্রশ্নের জবাব দিতে চাই। আল্লাহ নবী যে বললেন, আল্লাহুম্মা আতিল হিকমা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে বলে দিলেন। রাইসুল মুফাসসির ইবনে আব্বাসের এত তীক্ষ্ণ মেজাজ ছিল, তার পাগুলো ছিল ছোট ছোট, একেবারে ছোট মানুষ ছিল। বাবার সামনে দাঁড়িয়ে বাবা যে এই প্রশ্নের উত্তর দিতে পারতো না, ছোট্ট ছেলেটি সেই প্রশ্নের উত্তর দিতে পারে। কথা বলুন সুবহানাল্লাহ। ঢাকা হিমায়ত